আমি হাসান নিজ থেকে আদায় করে দেব। তো আজকে বাবাজানের কদমে আমি কাফারা আদায় করতে এসেছি, মাহফিল করতে আসি নাই, স্পিচ ডেলিভারি দিতে আসি নাই। আজ বাবাজানের কদমে মাফ চাইতে আসছি, আজ দিতে আসি নাই, আজ নিতে এসেছে। তা আপনারাও মনে হয় দিতে আসেন নাই, আমার মতো নিতেই এসেছেন। তা আমরা স্টেজ আর নিচে সবার একটাই স্লোগান, যেই মালিক কুতুবুল আউলিয়া গাউসে মুখতারকে রাজি করেছে, আমাদেরকে রাজি করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, কিন্তু আল্লাহ এই গভীর রাতে গাউসে মুখতারের সদকায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। বাস সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার একটা বিষয় অত্র লিফলেটে লিখে দিয়েছেন। আমার বিষয় পবিত্র কোরআনের বাণী। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, তথা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই আয়াতকে সামনে রেখে আমাকে বাবাজানের আওলাদগণ হুকুম করেছেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি অযোগ্য, এলমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, কোয়ালিটিও নাই, কিন্তু বর্ষা আছে। এলম যদি এখানে না থাকে, আশার লিল আলামিন, আমার আল্লাহ আমার রসুলকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছে। আজ গাউসে মুখতারের এই মজলিসে বসে আমি হাসান কামলিওয়ালার শানে কথা বলছি। এখন আসেন, কোরআনের চেয়ে বড় দলিল আর হতে পারে না। গাউসে মুখতারের মাহফিলে আসলাম, যত বক্তা উঠছে সবাই কামলিওয়ালার শান বলছে। কখনো আমার নবীর নাত গাচ্ছে, কখনো আমার নবীর গুণগান গাচ্ছে, কখনো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করছে, কখনো ইয়া নবী সালাম আলাইকা বলে সালাতু সালাম দিচ্ছে। গাউসে মুখতারের এই বাগানে ডানেও নবীর শান, বামেও নবীর শান, সামনেও নবীর শান, পিছনেও নবীর শান। এই কুতুব দিয়ার উপদ্বীপে ঢুকতে দেরি চতুর্দিক থেকে যেন ইয়া রাসূলুল্লাহর কথা আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর যেন স্লোগান আসছে। তখন আমি ভাবলাম, কিরে কুতুব দিয়ার উপদ্বীপে আমার নবীর এই শান হযরতে মালিক শাহ কেমনে ভাবে বসাই দিল। তখন আমার কোরআনের কথা মনে পড়েছে। কোরআনের এক নাম মক্কিয়া, কোরআনের এক নাম মাদানিয়া। কোরআন কিভাবে কথা বলতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে, কোরআন কিভাবে বক্তব্য দিতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে, কোরআন কিভাবে স্পিচ করতে হবে আমাকে শিখিয়ে দিচ্ছে। কোরআন বলে আমার নাম দুটা, একটার নাম মক্কিয়া আর একটার নাম মাদানিয়া। আমি বললাম, কোরআন তোমার নাম দুইটা হওয়ার পিছনে কারণ কি? কোরআন বলে অসংখ্য কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তুমি যখন জবুর উল্টাবা তখন কোনো প্রকার পাবা না, তুমি যখন তাওরাত ইনজিল উল্টাবা তখন কোনো প্রকার পাবা না। কোনো কিতাবে ফিলিস্তিনিয়া নাই, মাসরিয়া নাই, কোনো কিতাবে ইয়ামানিয়া সিরিয়ানিয়া এরকম নাই, কিন্তু আমার কোরআন উল্টান, লিখা আছে মক্কিয়া, লিখা আছে মাদানিয়া। আমি কোরআনকে বললাম, কোরআন তোমার নাম মক্কি কেন, তোমার নাম মাদানি কেন? কোরআন বলে তাওরাত যেখান থেকে এসেছে, জবুর যেখান থেকে এসেছে, ইনজিল যেখান থেকে এসেছে, আমি কোরআন সেখান থেকে এসেছি। কিন্তু মুসা কালিমুল্লাহর ঘরে তাওরাত যায় নাই। মুসা কালিমুল্লাহকে ঘর থেকে বের হয়ে তাওরাতের ঠিকানা তুরে সাইনাই যেতে হয়েছে। ইনজিল ঈসা আলাইহিস সালামের ঘরে আসে নাই। ঈসা আলাইহিস সালামকে দেশ ছেড়ে ইনজিলের ঠিকানায় যেতে হয়েছে। হযরতে খলিলুল্লাহর ঘরে সহিফা আসে নাই, ওই সহিফার জন্য ইরাক ছেড়ে মক্কায় আসতে হয়েছে। কোরআন আমারে ডাক দিয়ে বলে, বিশ্ব মুসলিম ঘুরে কোরআনের পিছনে আমার নাম মক্কিয়া, আমার নাম মাদানিয়া। কেন জানিস? আমরা বললাম কেন? যে তাওরাত কালিমুল্লাহকে ঘর থেকে বের করেছে, জবুর দাউদকে ঘর থেকে বের করেছে, ইনজিল ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে। 100 সহিফা প্রত্যেক রাসূলকে কিতাবের কাছে নিয়ে গেছে। আমার নাম মক্কিয়া,
আমার নাম মদনিয়া, কারণ তোমার নবী রহমাতুল লিল আলামিন। তোমার নবী কোরআনের কাছে আসে নাই। তোমার নবী যখন ঘরে, আমি কোরআন ঘরে। তোমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। তোমার নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। তোমার নবী যখন পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে। তোমার নবী যখন মক্কায়, আমার নাম মক্কিয়া। তোমার নবী যখন মদিনায়, আমার নাম মদনিয়া। বিশ্ব মুসলিম কোরআনের পিছনে পিছনে ঘুরে, আমি কোরআন রহমাতুল লিল আলামিনের কদমে কদমে ঘুরি। গভীর কথা কঠিন হয়ে যাচ্ছে, কোনো বুঝতে লাগবেন না? আচ্ছা, সামনের দিকে যে গভীর ভাবে খেয়াল করবেন, কোরআন বলে আমার নাম দুটা, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। কেন? নবী যেখানে কোরআন সেখানে। নবী মক্কায়, কোরআন বলে মক্কায়। নবী কাবায়, কোরআন বলে কাবায়। নবী মসজিদে হেরেমে, কোরআন বলে মসজিদে হেরেমে। নবী মেরাজে, কোরআন বলে সুবহানাল্লাযী বলে আমিও মেরাজে। নবী দুনিয়ায়, কোরআন বলে ওয়ান নাজমি ইজা হাওয়া বলে আমি মদিনায়। তোমার নবী বদরে, আমি কোরআন বদরে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা বলে আমি মদিনার বদরে চলে এসেছি। তোমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। কেন? আমি কোরআন পাহাড়ে নয়, আমি কোরআন পর্বতে নয়। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছি। এখন গভীর মনোযোগ, কোরআনের দুইটা পাঠ আছে, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। এখন আপনার নবীর জিন্দেগিতে চলে যান। যখন নবীর জীবন মক্কি, তখন মুসলমান কম, মুশরিক বেশি। যখন আপনার নবীর জীবনীর নাম মদনী, তখন মুশরিক কম, মুসলমান বেশি। কথা ঠিক না বেঠিক? আমার নবী যখন মক্কায়, মুসলমানের সংখ্যা কম, মুশরিকের সংখ্যা বেশি। আমার নবী যখন মদিনায়, মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, মসজিদে কুবা হয়ে গেছে, মদিনার আকাশে বাতাসে ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উঠছে। চতুর্দিকে আযানের ধ্বনি, আল্লাহু আকবরের চিৎকার শোনা যাচ্ছে। তো নবী যখন মক্কায়, মুশরিক বেশি, মুসলমান কম। নবী যখন মদিনায়, মুসলমান বেশি, মুশরিক কম। তো রাসূল মক্কায় মাহফিল করতেন মুশরিকের সামনে, রাসূল মদিনায় মাহফিল করতেন মুসলমানের সামনে। তা আমার আল্লাহ বলেন, একটার নাম মক্কিয়া আর একটার নাম মদনিয়া। বন্ধু আমার, কোরআন খোলেন, মক্কি মাহফিল কারে বলে, মদনী মাহফিল কারে বলে? যখন রাসূল মক্কায়, মুসলমান কম, মুশরিক বেঈমান বেশি, তখন আল্লাহ বলে হাবিব মাহফিল করেন কুল হু আল্লাহু আহাদ। হাবিব মাহফিল করেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব মাহফিল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব মাহফিল করেন আল কারিয়াতু মাল কারিয়া। হাবিব মাহফিল করেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার নবী যখন মক্কায়, মুশরিক যখন বেশি, আল্লাহ বলে মাহফিল করেন তাওহীদ নিয়ে, মাহফিল করেন জাহান্নাম নিয়ে, মাহফিল করেন জান্নাত নিয়ে, মাহফিল করেন কিয়ামত নিয়ে, মাহফিল করেন মরণ নিয়ে, মাহফিল করেন হাসর নসর নিয়ে। কামলিওয়ালা মদিনায় চলে আসে, মুসলমান বেড়ে গেছে। আল্লাহ বলে হাবিব এখন মুসলমান বেশি, মুশরিক কম, মাহফিলের ধরন পরিবর্তন হয়ে যাবে। মক্কায় যখন মাহফিল করবেন, মুশরিক বেশি, মুসলমান কম। যেখানে মুশরিক বেশি হয় সেখানে তাওহীদের মাহফিল করতে হয়। আর মদিনায় যখন চলে এসেছে মুসলমান বেশি, মুসলমান বেশি, আল্লাহ বলে হাবিব সাবজেক্ট চেঞ্জ করে দেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব মাহফিল করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মাহফিল করেন ওয়ামা আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব মাহফিল করেন আর রহমান আল্লামাল কুরআন। হাবিব মাহফিল করেন সিরাজাম মুনিরা। হাবিব মাহফিল করেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান যখন বেশি হবে, মদনী সূরা উল্টান, আল্লাহ বলে মুশরিকের সামনে তাওহীদের মাহফিল করো, মুসলমানের সামনে আমার নবীর প্রেমের মাহফিল করো। এখন বলেন, গৌসে মুখতারের দলে মুশরিক বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। মুসলমান যেখানে,
শানে মুস্তফা সেখানে মুসলমান যেখানে, ইয়া রাসূলুল্লাহ সেখানে মুসলমান যেখানে, নারে রিসালাত সেখানে মুসলমান যেখানে, ইয়া নবী সালাম আলাইকা সেখানে মুসলমান যেখানে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সেখানে। তো আমি গাউসে মুখতারের বাগানে এসে চতুর্দিকে যখন নারে রিসালাতের ধ্বনি শুনেছি তখন বলতে বাধ্য হচ্ছি, গাউসে মুখতার নিজের বাগান সাজায় নাই, আমার নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। চলে আসে যেহেতু আমি খেয়াল করে নাই সময়, আমি আগে বলেছিলাম সময় কম, কথা কি বলতে হবে বেশি। অলরেডি আমাদের আলামিন বারিয়া কামিল মাদ্রাসা বায়ার সিগন্যালের কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধাজন উস্তাজুল উলামা হুজুর অলরেডি তশরিফ নিয়ে এসেছেন। আমি হুজুরের পরে আসার কথা, কিন্তু হুজুরকে আমি মানে এটা কি বলবেন রেখে দিয়ে চলে আসছি যাতে করে আমি আগে বিদায় নিতে পারি। তো হুজুর চলে এসেছেন, আরও রুমে অসংখ্য আলেমের সিরিয়াল কি করতেছে, অপেক্ষা করছে। তো আমারটা কাফারা বিদায়, আমি কাফারা দিতে এসেছি। তো আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আলম মানে বিশ্ব, আলামিন মানে জগৎ সমূহ। এখানে সূর্য আছে, চাঁদও আছে, গ্যালাক্সিও আছে, আসমানও আছে, জমিনও আছে। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যত সৃষ্টি জগৎ মাওলা বানিয়েছেন, সকল সৃষ্টি জগৎ চলার জন্য অক্সিজেন লাগবে, রহমত লাগবে। ওই রহমতের নাম কামলিওয়ালা নবী রহমতুল্লিল। বাস আমি সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, আপনার নবী মেরাজে গেছে কি যায় নাই? গেছেনি, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আমি বললে মানিয়েন না, ইসমাইল নোমানি হুজুর বললে মানিয়েন না, আমার আব্বা বললে মানিয়েন না, আমি এতটুকু বললাম গাউসে মুখতার বললেও মানিয়েন না। মেরাজের মাহফিল বিশ্বের কেউ করে নাই। মেরাজের মাহফিল 15তম পারা প্রথম পৃষ্ঠা আমার রব্বুল আলামিন নিজেই করেছেন। এখন গভীর মনোযোগ, আমি যখন হুজুরকে বললাম ঢাকা থেকে এখানে এসেছি, তখন হুজুর একটু আশ্চর্য হলেন যে এত দূর লং জার্নি করে এসেছেন। আমি বললাম কাফারা দিতে একটু কষ্ট করতে হয়। কাফারা দিতে কি করতে হয়? কষ্ট করতে হয়। তো আমি ঢাকা থেকে তাও বাংলাদেশের ভেতরে আসছি, তাতেও 10-12 ঘন্টা লেগে গেছে। আমরা আফসোস করছি, কষ্ট হয়েছে। আর আপনার নবী বলছে আমি মক্কার হেরেম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে চলে গেছি, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছি, বাইতুল মামুর থেকে লামাকান হইয়া কাবা কাউসাইন আও আদনা রব্বে করিমকে দেখে কাবলা আইয়ুসবাহা সকাল হওয়ার আগে আবার মক্কার জমিনে চলে এসেছে। এটা কি বিশ্বাস করা যায়? আপনি বলছেন যায়, কিন্তু আমার নবী যখন এই কথা বলছে তখন কি কেউ বিশ্বাস করেছে? না, না, কেউ বিশ্বাস করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আরে আবু জেহেল অস্বীকার করুক, আবু লাহাব অস্বীকার করুক, অথবা সাইবা অস্বীকার করুক, এটা আপত্তি নাই, কারণ মুশরিকে তো অস্বীকার করবে। কিন্তু আশ্চর্যের কথা, দাড়িও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, মিসওয়াকও আছে, কোরআনও আছে। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুসলমান ছিল, আমার নবীর কালিমা পড়েছিল। মেরাজের ঘটনা শুনে বলছে নবীকে কোরআন মানি, কালিমা মানি, আমল মানি, জাহান্নাম মানি, জান্নাত মানি, কিন্তু মেরাজ মানা সম্ভব নয়, নয়, নয়। এই মেরাজ অস্বীকার করে
অসংখ্য মুসলমান ফারতাদ্দা মুরতাদ হয়ে গেছে, এখন মুশরিকও গেছে, মুরতাদও গেছে। বিষয় একটা, মেরাজ মানি না, মেরাজ মানি না। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। আল্লাহ বলেন, হাবিব মেরাজ কাঁদানোর জন্য করাই নাই, মেরাজ হাসানোর জন্য করাইছি। তখন আমার কামলিওয়ালা বলছেন, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, মাওলা কাঁদবো না কেন? আমার সম্প্রদায় এই মেরাজকে সত্যায়ন করে নাই, আমার সম্প্রদায় এই মেরাজ মানে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি কিছু বলিয়েন না কেন? আঙ্গুল যদি হাবিবের দিকে উঠে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি। আঙ্গুল হাবিবের দিকে উঠলে উত্তর দেয় কে? আল্লাহ ডাক দিলেন, আমি বলছি না। এখানে উলামায়ে কেরাম আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আবু জাহেলরা আল্লাহ এক মানে, ইয়ৌমুল আখিরা মানে, শুধু মানে নাকি, আবু জেহেল নিজে বলছে লাকিন লা নুমিনু বিহি আহাদা, আমরা সব মানব কিন্তু আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। শুধু নবী নিয়ে অ্যালার্জি ছিল। তো আল্লাহ ডাক দিলেন, আবু জেহেল আমাকে মানিস নাকি? আবু জেহেল বলে মানি। আবু লাহাব তুই মানিস নাকি? আবু লাহাব বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এখনো তাওয়াফ করি। আল্লাহ বললেন, ওহে মুনাফিক আমাকে নিয়ে তোদের কোনো ঝামেলা আছে নাকি? লেন ঝামেলা নাই। ঝামেলা কারে নিয়ে? সে নবী নিয়ে। কি হয়েছে? সে তোমার নবী সকালে বলছে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর চলে গেছে, বাইতুল মামুর থেকে লামাকানে চলে গেছে, সকাল হওয়ার আগে চলে এসেছে। আল্লাহ বলে তাই বলেছে? হ্যাঁ, সে মাওলা তোমার নবী মেরাজে গিয়েছে, এটা কি মানা যায়? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, আমার নবীকে আর কিছু জিজ্ঞেস করিস না। আমি উত্তর দিচ্ছি, আমার নবী মেরাজে যায় নাই, আমার নবী মেরাজে যায় নাই। আবু জাহেল খুশি হয়ে গেছে, আবু লাহাব খুশি হয়ে গেছে, মুনাফিক খুশি হয়ে গেছে। সে মুসলমানের নবী বলে মেরাজে গেছে, আর ওই নবীর আল্লাহ বলে মেরাজে যায় নাই। আল্লাহ বলে কমা দিয়েছি, দাড়ি দেয় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কে বলে নবী মেরাজে গেছে? নবী মেরাজে যায় নাই। আমি আল্লাহ মেহমান করে আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। ঘোষণা কার? বন্ধ। আমার নবীকে মেরাজে নিয়ে গেছে কে? আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহ নিলে কোনো অসম্ভব থাকে? আল্লাহ হচ্ছে সুবহান, সুবহান আমি নিয়ে গেছি, নবী যায় নাই। আমার রসুল যদি বলতেন আমি গেছি, তাহলে প্রশ্ন ছিল কেমনে গেছে? রসুল যায় নাই, আমি নিয়ে গেছি। তো আল্লাহ নেওয়ার পরে স্পেশাল মোমেন্ট দিচ্ছে। এখানে উলামায়ে কেরাম আছে, আমি বেশি কথা বলবো না। যিনি উপরে উঠে তিনি কখনো নিচে নামে না। যেমন ইসমাইল নোমানি হুজুর, উনি অধ্যক্ষ। ওনাকে যদি আমি বলি, হুজুর আপনাকে আমি গলা থেকে পায়ের নখ পর্যন্ত মালা দিয়ে দিব, কি দিয়ে দিব? কথা শোনা যায়নি? তাহলে আমি মিস করি না, সময় ব্যয় করার কোনো সুযোগ নাই, আমি কথা চালায়া যায়। আপনারা শুনতে পাচ্ছেন? এশকের জায়গায় কখনো বাতি জ্বলবে, কখনো বাতি নিভবে। সুতরাং এখানে নিরাশ হওয়া যাবে না। বাতি নেবার মাঝেও ফায়দা আছে না নাই? কেন? বাতি নেবা মানে আল্লাহ বলে প্রেম তো দিনে হয় না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, লাইলা যখন লাইট বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন মাওলার প্রেমের লীলা খেলা শুরু হয়ে যায়। অন্ধকার হলে নিরাশ হওয়া যাবে না। আজ গৌসে মুখতারের প্রেমের বাগানে মাবুদ বান্দার এক প্রেমের লীলা খেলা শুরু হয়ে গেছে। কথা নেই? আমার হুজুরকে যদি বলি ফুলের মালা দিব, হুজুর বলে কি করতে হবে? আমি বললাম পিয়ন হতে হবে। হুজুর জীবনে কখনো পিয়ন হবে না। হ্যাঁ, মানুষ যিনি উপরে উঠে যায় উনি কখনো নিচে নামে। হেডমাস্টার কখনো কেরানি হইতে চাইবে?
চাইবে না? মেয়র কখনো কাউন্সিলর হতে চাইবে? হুজুররা আছে, জিজ্ঞেস করে নেবেন। এক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে দুনিয়ায় দেখার দরকার কি, ইন্তেকালের পর দেখবেন। সে না মাওলা এখন দেখবো। আল্লাহ বলে বিশ্বাস হয় না বুঝি? উনি বলেন মালিক আমি বিশ্বাস না করলে উম্মত বিশ্বাস করবে কেমনে? তো আল্লাহ বলে দেখার কি আছে? সে ইতমিনানিল কলব, আমার কলবকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ বলে জিবরিল যাও আমার নবীরে জান্নাতে নিয়ে যাও। উনি জান্নাতে গেলেন, জান্নাতের সবকিছু দেখলেন, জান্নাতের নদী দেখলেন, জান্নাতের বাংলো দেখলেন, জান্নাতের হিরে গালমান দেখলেন। জান্নাত যখন দেখা হয়ে গেছে, আল্লাহ বলে দেখা হয়েছে নি? হয়েছে। কলব শান্তি হয়েছে নি? হয়েছে। বের হয়ে যান। উনি বললেন মালিক কি বলেছেন? আল্লাহ বলে বের হতে বলেছি। উনি ডাক দিয়ে বললেন মালিক তুমি না বলেছ যে একবার জান্নাতে ঢুকবে খালিদিন ফিহা আবাদা, সে আজীবন জান্নাতে থাকবে। আমারে জান্নাতে ঢুকায়া তুমি আবার বের করে দিবা। উনি যখন এই কথা বললেন, মালিক বলেন ঠিক আছে তুমি জান্নাতে থেকে যাও। নবী জান্নাত দেখেছে, জান্নাত থেকে বের হয় নাই, এখনো জান্নাতের ভেতরে আছে। আপনার মুস্তাফা জান্নাতের মালিক দেখেছে। আপনার নবী জান্নাতের কি দেখেছে? এখন ওখানে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আজ হাবিব চাইবে মালিক দিব, হাবিব চাইবে মালিক দিব, এমন দিব আমার হাবিবকে খুশি করে ফেলবো। হাবিবের চেহারা অন্ধকার হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কাঁদছেন কেন? হাবিব বলে মাওলা আপনারে দেখেছি আলহামদুলিল্লাহ, আমি আর কিছু চাই না, আমার বিদায় দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কালিমকে কালিম বানাইছি, মেরাজে আনি নাই। খলিলকে খলিল বানাইছি, মেরাজ আনি নাই। রুহুল্লাহকে রুহুল্লাহ বানাইছি, মেরাজ আনে নাই। সফিউল্লাহকে সফিউল্লাহ বানিয়েছি, মেরাজ আনি নাই। কিন্তু হাবিবুল্লাহ রে মেরাজে না এনে রাখতে পারি নাই। আমারে দেখার পর আপনি চলে যাবেন। তখন হাবিব উত্তর দিচ্ছে মালিক তোমারে দেখার পর কেউ যাইতে চাইবে না, সেই জন্য কালিম রে আনো নাই, খলিল রে আনো নাই, রুহুল্লাহ রে আনো নাই। কিন্তু আমি চলে যাব কেন জানো নি? আমার থাকতে বড় মন চায়। আমি যদি থেকে যায়, আমি যদি থেকে যায় আর দুনিয়ার উম্মত গুনাহ করলে তুমি আযাব দিবা, ধ্বংস করে দিবা, আর আমি মেরাজে থাকবো, এটা হতে পারে না। আল্লাহ বলে নবীর উম্মত নবী মেরাজে গেছে কিনা এটা নিয়ে ঝগড়া করছিস, আর আমি আল্লাহ নিয়ে গেছি। বড় আশ্চর্যের বিষয়, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নবী উম্মতের ভালোবাসায় মেরাজ থেকে উম্মতি উম্মতি বলে আবার জমিনে চলে এসেছেন। বাস কথা আমার শেষের দিকে চলে আসছি, গভীর মনোযোগ। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত পাপ করেছে, আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে, কথা ঠিক না? খলিলুল্লাহর উম্মত অবাধ্য হয়েছে, আল্লাহ আযাব দিয়ে দিয়েছে, কথা ঠিক না? লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ জবর করে দিয়েছে। ঈসা রুহুল্লাহর উম্মত অবাধ্য হয়েছে, আল্লাহ আযাব দিয়েছে। কিন্তু আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, আপনার নবীরে পাথর মেরেছে, আল্লাহ আযাব দেয় নাই। আপনার নবীর পিঠে উটের ভুঁড়ি তুলে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। আপনার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, আল্লাহ আযাব দেয় নাই। আপনার নবীর সামনে সাহাবীকে শহীদ করেছে, আল্লাহ আযাব দেয় নাই। আপনার নবীর দন্দন মোবারক দুবাক করে ফেলেছে, আল্লাহ আযাব দেয় নাই। আমরা সিনেমা দেখি, আল্লাহ আযাব দেয় নাই। আমরা নামাজ পড়ি না, আল্লাহ আযাব দেয় নাই। আমরা অশ্লীলতায় মত্ত আছি, আল্লাহ আযাব দেয় নাই। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক খলিলুল্লাহর উম্মত আবদ্ধ হয়েছে, আযাব দিয়েছো। কালিমুল্লাহর উম্মত আবদ্ধ হয়েছে, আযাব দিয়েছো। হাবিবুল্লাহর উম্মত নামাজ পড়ে না, তোমার কি গুসা উঠে না? আল্লাহ বলে উঠে। হাবিবুল্লাহর উম্মত অশ্লীলতায় মত্ত আছে, তোমার কি রাগ উঠে না? আল্লাহ বলে উঠে। আযাব দিতে মন চাই না, আল্লাহ বলে বড় মন চায়। তো মালিক আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযিবাহুম। হাবিব আপনার উম্মত গুনাহ করেছে, আযাব দিতে বড় মন চায়, আমি আল্লাহ আযাব দিতে পারি নাই, দিতে পারি নাই, দিতে পারি নাই। মালিক কেন? ওয়া আনতা ফীহিম। হাবিব আপনার কারণে, আপনি মেরাজ থেকে উম্মতের ভালোবাসায় জমিনে চলে আসার কারণে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। এটার নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আজকেও আমরা আযাব পাচ্ছি না,
কারণ সোনার মদিনায় নবী আছে, ও আনতা ফীহিম, হাবিব তাদের মাঝে আপনি রয়ে গেছেন, আপনি তাদের মাঝে আছেন। নবী আমাদের মাঝে আছেই বলে আল্লাহ বলে আমি কাহার, আমি জুলজালাল আযাব দিতে পারি নাই। আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার রহমতের নবী যেখানে থাকে আমি সেখানে আযাব দিতে পারি না। আজ গাউসে মুখতারের এই উরসে পাকে একটাই স্লোগান হবে, আমরা ব্যক্তিওয়ালা হব না, আমরা নবীওয়ালা হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে কুরআন ও সুন্নাহ অনুযায়ী শানে রিসালাতের উপর